আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি? অনন্যা চৌধুরী। পড়াশোনা করতেছো? আমি বিবিএ কমপ্লিট করেছি। পরবর্তী প্ল্যান কি? ব্যাংকে চাকরি করার ইচ্ছা আছে। অয়ন, তোমার কিছু জানার আছে? আমার মনে হয় ওদেরকে একটু আলাদা করে কথা বলতে দেওয়া উচিত। আসো বাবা। আমি অয়ন, ঢাকা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছি। দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি কোনো মেয়ে দেখতে আসছি উইথ মাই ফ্যামিলি। আপনার যদি কিছু জানার থাকে আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন। ঢাকায় কি একাই থাকা হয়? জি, একটা ছোট বাসা নিয়ে। আপনার পাখি তো ভালোই কথা পারে। আর কি কি পারে ও? আমি যখন গান গাই ও আমার সাথে গান করে। আপনি গান গাইতে পারেন? একটা গান শোনাবেন? অতটা ভালো পারে না। হ্যালো, আসিফ, আমি চলে আসছি। কোথায় আসবো? তুমি সিআরবির সামনে দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। সিআরবি কিন্তু আমার বাসায় যেতেই পড়ে। আপনি চাইলে আমি আপনাকে নামিয়ে দিতে পারি। ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে। বেস্ট অফ লাক। এইসব পাগলামির মানে কি? পাগলামি মানে? কোথায় তুমি খুশি হবে যে আমি ঢাকা থেকে চলে এসেছি? উল্টা এসবকে পাগলামি বলছো? আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না। আমি কোনো চাকরি বাকরি কিছু করি না। তোমাকে রাখবো কোথায়, খাওয়াবো কি? আর তুমি জানো না আমার মা কিরকম? বাহ, খুব ভালো। 3 বছর প্রেম করেছো, তখন এসব মনে ছিল না? তখন তো খুব বড় বড় কথা বলতা। বাবার ব্যবসা দেখবা, যাই হয়ে যাক না কেন একসাথে থাকবা। যেই এখন বিয়ের কথা বললাম, সিংহ থেকে হয়ে গেলাম বিড়াল। ও, এখন আমি বিড়াল না? কেন আমি তোমাকে বলি নাই 1 বছর ওয়েট করার জন্য? বলি নাই? তুমি ওয়েট কর। অনন্যা, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি হাই, আমি ইরা, অয়নের গার্লফ্রেন্ড। তোমাদেরকে খুব সুন্দর মানিয়েছে, তুমিও ভীষণ মিষ্টি। থ্যাংক ইউ। অয়ন, সেদিনের জন্য সরি। আমি আসলে তোমরা ভালো থেকো। তুমি আমার গার্লফ্রেন্ড। তুমি বললে কেন যে তুমি আমার গার্লফ্রেন্ড? তোমাকে দেখে মনে হলো তুমি ওর সামনে অনেক ডাউন ফিল করছিলে, তাই তোমাকে একটু সঙ্গ দিলাম। তুমিও একা না, তুমিও হ্যাপি। ফ্রেন্ডের জন্য তো এতটুকু করতেই পারি। আচ্ছা বলো না,